আমি ওনাকে বলি 240-40-এ হবে না ভাই। আর আমাকে এইসব বুঝাইও লাভ নাই। আমার থেকে কবুতরের বাচ্চাগুলো কিনতে হলে 300 টাকার উপরে প্রতি জোড়ার দাম দিতে হবে। এই ভাই দুইটা চীনা হাঁস বিক্রি করতে আনছেন এবং উনি আমাকে খুব রিকোয়েস্ট করতেছিলেন যে ভাই আমার হাঁস দুইটা নিয়ে যান। সবচেয়ে বড় সাইজের আমার কাঙ্ক্ষিত চীনা হাঁসটি আমি কিনতে পেরেছি। মাশাআল্লাহ, হাঁসটি বড় হওয়ার পাশাপাশি ওজনেও বেশ ভারী। আসসালামু আলাইকুম, আমি জুবায়ের ইসলাম। প্রতি মাসেই আমার কবুতরের খোপে 20 থেকে 25 জোড়ার মতো বাচ্চা হয়। আলহামদুলিল্লাহ, এবারও তার ব্যতিক্রম হয়নি। এবার আমি প্রায় 10 জোড়ার মতো বাচ্চা বাড়ি থেকেই বিক্রি করে দিয়েছি। প্রায় 5 থেকে 7 জোড়ার মতো আমরা নিজেরা খাইছি এবং কিছু বাচ্চা এখনো খোপে রয়ে গেছে। এই বাচ্চাগুলো বাড়িতে বিক্রি হয়নি, তাই এই বাচ্চাগুলো আমি সংগ্রহ করে হাটে নিয়ে যাব বিক্রির জন্য। চলুন দেখা যাক কয় জোড়া বাচ্চা আজকে আমি পাই। এই খোপে মাশাআল্লাহ অনেক বড় সাইজের একটি বাচ্চা রয়েছে, তবে এটি কিছুদিন পরে খোপ থেকে উড়ে বেরিয়ে যাবে, তাই এই বাচ্চাটি আমরা সেল করব না। এই খোপেও এখন একটি বাচ্চা রয়েছে। এর সাথে এর ভাই যেই বাচ্চাটি ছিল ওইটাকে আমি কিছুদিন আগে সেল করে দিয়েছিলাম। এ ছোট ছিল, এখন বড় হয়ে গেছে, এটাকে নিয়ে নিলাম। মাশাআল্লাহ, এটাতেও দুটি অনেক সুন্দর সুন্দর বাচ্চা রয়েছে। এই খোপেও অনেক স্বাস্থ্যবান একটি বাচ্চা রয়েছে। এটাও কিছুদিন আগে অনেক ছোট ছিল। এর সাথেটা আমি বড় হওয়াতে আগে বিক্রি করে দিয়েছিলাম, এখন এটাকে নিয়ে নিলাম। এই খোপের বাচ্চাগুলো এখন অনেক ছোট, এগুলা আরো 8 থেকে 10 দিন পরে খাওয়ার উপযোগী হবে। মাশাআল্লাহ, এই দুইটা বাচ্চাই অনেক স্বাস্থ্যবান। এই সাইজের বাচ্চাগুলো আমাদের স্থানীয় বাজারে আলহামদুলিল্লাহ প্রায় 350 টাকা জোড়া বিক্রি হয়। মোটামুটি আজকে আমরা এখানে প্রায় 5 জোড়ার মতো বাচ্চা পেলাম। দেখা যাক এই বাচ্চাগুলো এখন আমরা হাটে নিয়ে যাব, হাটে নিয়ে দেখব যে কি দামে বিক্রি করতে পারি। যেহেতু শীতের মৌসুম প্রায় শেষের দিকে, তাই আজকে হাটে গিয়ে কবুতরের বাচ্চাগুলো বিক্রি করার পর হাটে আসা সবচেয়ে বড় চীনা হাঁসটি বাড়িতে খাওয়ার জন্য কিনে নিয়ে আসব, কারণ শীতের মৌসুমে হাঁসের মাংসের আলাদা টেস্ট রয়েছে। চলুন তাহলে হাটে গিয়ে দেখা যাক কবুতরের বাচ্চাগুলো কেমন দামে বিক্রি করতে পারি এবং হাটে আসা আমার কাঙ্ক্ষিত সবচেয়ে বড় চীনা হাঁসটি কেমন দামে কিনতে পারি। আমি অলরেডি আমাদের এলাকা সংলগ্ন ঐতিহ্যবাহী মোল্লার হাটে চলে এসেছি। হাঁস, মুরগি এবং কবুতর বিক্রির জন্য এই হাটটি সকাল 8টা থেকে 11টা পর্যন্ত চলমান থাকে। হাটে আসার পর এই ব্যবসায়ী ভাইটি আমার কবুতরের বাচ্চাগুলো দেখা মাত্রই কেনার জন্য আমার কাছে জানতে চান বাচ্চাগুলো কত টাকা করে জোড়া। আমি ওনার কাছে প্রতি জোড়া বাচ্চা 350 টাকা করে চাই, বাট উনি আমাকে বিভিন্ন আবল তাবল বুঝাইয়া বলেন যে এই সময় নাকি কবুতরের বাচ্চার চাহিদা নাই, তাই আগের চেয়ে দাম অনেকটা কম ইত্যাদি বইলা প্রথমে 200 টাকা, তারপর বলেন 240 টাকা করে জোড়া আমি ওনার কাছে বিক্রি করব কিনা। প্রিয় দর্শক ভাইয়েরা, আপনারা যারা কবুতরের বাচ্চা হাটে গিয়ে বিক্রি করেন তারা এই জায়গাটায় একটু নোটিস করেন। উনি যে আমাকে বুঝাইলো এখন কবুতরের বাচ্চার চাহিদা নাই, দাম কম ইত্যাদি, আসলে সত্যি বলতে এমন কিছুই নয়। এটা আসলে ওনাদের একটা ধান্দাবাজি, যাতে আপনি ওনার কথার ফাঁদে পইরা বাচ্চাগুলো ওনার কাছে কম দামে সেল করে দেন। বাট আমি প্রথম ওনাদের কথার ফাঁদে পড়লেও এখন পুরো বাজারটা দেখে বুঝে ওনাদের সাথে বার্গেনিং করে ন্যায্য দামটা আদায় করে তারপর বিক্রি করি। তাই আমি ওনাকে বলি 240-40-এ হবে না ভাই। আর আমাকে এইসব বুঝাইও লাভ নাই। আমার থেকে কবুতরের বাচ্চাগুলো কিনতে হলে 300 টাকার উপরে প্রতি জোড়ার দাম দিতে হবে। এক পর্যায়ে ওনার সাথে বনিবনা না হওয়াতে আমি কবুতরের বাচ্চাগুলো অন্য পাইকারকে দেখাই। আসলে বেশ কয়েকজন পাইকার কিংবা ক্রেতা আমার কবুতরের বাচ্চাগুলো দেখছে এবং দাম বলছে। বনিবনা না হওয়াতে আমি বিক্রি করি নাই, তবে হাটের পরিবেশে তো সবগুলো ফুটেজ নেওয়া সম্ভব হয় নাই।
সর্বশেষ এই পাইকার ভাইটির কাছে আমি প্রতি জোড়া কবুতরের বাচ্চা ৩৩০ টাকা করে বিক্রি করি। তবে এই হাটের একটা নিয়ম হচ্ছে কি, আপনি হাঁস মুরগি কিংবা কবুতর যাই বিক্রি করেন, শতকরা 10% হারে আপনাকে খাজনার টাকা দিতে হবে। তাই আমার 5 জোড়া কবুতরের বাচ্চার দাম ১৬৫০ টাকা আসলেও খাজনার টাকা উনি দিবেন বলে আমাকে ১৫০০ টাকা দেন। আপনারাও হাটে কবুতরের বাচ্চা বিক্রি করতে গেলে আমার মতো দেখে বুঝে যাচাই করে বার্গেনিং করে ন্যায্য দামটা আদায় করে তারপর বিক্রি করবেন। যাই হোক, আমার কবুতরের বাচ্চা বিক্রি করার কাজটা তাহলে শেষ। এখন তাহলে পুরো হাট একটু ঘুরে দেখি হাটে কি পরিমাণ চীনা হাঁস উঠেছে, এবং এর মধ্যে সবচেয়ে বড় সাইজের চীনা হাঁসটা কেনার আজকে আমি চেষ্টা করব। পুরো হাট অবজারভেশন করে লক্ষ্য করলাম অন্যান্য দিনের তুলনায় আজকের হাটে চীনা হাঁসের সংখ্যা কম, এবং অন্যান্য দিন হাটে আসলে অনেক বড় সাইজের যে চীনা হাঁসগুলো চোখে পড়ত, তার তুলনায় আজকের হাটে ওই রকম বিগ সাইজের একটি হাঁসও চোখে পড়ে নাই। তবে এখন তো আর কিছু করার নাই, আজকের হাটে যেই হাঁসটা সবচেয়ে বড় মনে হবে সেটাই এখন দামাদামি করে দেখি কেমন দামে কেনা যায়। এই ভাই দুইটা চীনা হাঁস বিক্রি করতে আনছেন, এবং উনি আমাকে খুব রিকোয়েস্ট করতেছিলেন যে ভাই আমার হাঁস দুইটা নিয়ে যান। কিন্তু ওনার হাঁস দুইটা হাতে নিয়ে মনে হলো দুইটা হাঁস একত্রে ওজন করলে 3.5 কেজির মতো ওয়েট হতে পারে। তবে আমি তো এত ছোট সাইজের হাঁস নেব না, আমি এমন একটা হাঁস খুঁজতেছিলাম যেটার ওজন হবে 4 থেকে 4.5 কেজি। বেশ কিছুক্ষণ এইভাবে ঘুরে ঘুরে অনেকগুলো চীনা হাঁস দেখলাম। এর মধ্যে হঠাৎ এই ভাইটি অনেক বড় সাইজের একটি হাঁস বিক্রির জন্য হাটে নিয়ে আসেন। তখন আমি আর বিলম্ব না করে সাথে সাথে এই ভাইটির কাছে যাই এবং ওনাকে জিজ্ঞেস করি যে ভাই এই হাঁসটি কত হলে বিক্রি করবেন। প্রথমে উনি ১৭০০ টাকা দাম চাইলেও এক পর্যায়ে ওনার কাছ থেকে ১৪৫০ টাকায় আমি এই হাঁসটি কিনে নেই। যদিও একটু দেরি হলো, তবে আজকের হাটে আসা সবচেয়ে বড় সাইজের আমার কাঙ্ক্ষিত চীনা হাঁসটি আমি কিনতে পেরেছি। মাশাআল্লাহ, হাঁসটি বড় হওয়ার পাশাপাশি ওজনেও বেশ ভারী। প্রিয় দর্শক, আজকের মতো এখানেই শেষ করছি। তবে আমার ভিডিওগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।